অনেক শুনেছি এবং এই কথাটা অনেক ভাইরাল হয়েছে, কিন্তু আমার কোনো ইচ্ছা নাই আইফোন কেনার জন্য কক্সবাজার যাব। তুমি তো 2-3 দিন আগে কল দিলাম কাজের জন্য, তুমি বলে আমি কক্সবাজার আসছি। না, আমি এটা কখনোই বলিনি কক্সবাজার গেছি। আমি স্টিল না ঢাকায় অবস্থিত না, এটা আমি তুমি তোমাকে কল দিলে ও বলে একবার আমি বাড়িতে গেছি ভাইয়া। আমি আচ্ছা, বাড়িতে যাওয়ার কক্সবাজার যাওয়া কি এক কথা ভাইয়া? বাড়িতে যেতেই পারি। কয়দিন পর মানুষ বাড়িতে যায়? আমি সপ্তাহে, এখন তো পদ্মা সেতু হয়ে গেছে, আমি সপ্তাহে মানে সময় পেলে ছুটি পেলে বাড়িতে যাই। আচ্ছা, আইফোন দিলে কি কক্সবাজার যাবেন কি না? না, আমি কখনো আইফোন দিলেও কক্সবাজার। তো কি দিলে আপনি কক্সবাজার যাবেন সেটা বলেন। আচ্ছা, কি আমার কোনো কিছু দেয়া লাগবে না ভাই, আমি কক্সবাজার যাব না। আপনি তো বলছেন আবার সুগার ড্যাডি বিয়ে করবেন, কিন্তু এই রেকর্ড আছে আমার কাছে। আসলে কি সুগার ড্যাডি বিয়ে করবেন কিনা? আমি না সুগার ড্যাডি বিয়ে করব না, আমাকে সাংবাদিকরা বলে দিয়েছে তাই আমি এটা বলছি। তো আসলে এগুলা বলেন কেন, উল্টাপাল্টা কথা বলেন কি কারণে? এটা তো আপনাদের দোষ, আমার দোষ না। আমি তো বলতে চাই, উনি বলেন যে আপনি একটু বলেন, আমি আর বলবো না। আপনি কোন লোভে বলেন সেটা বলেন। সরি, আপনি কোন লোভে বলেন এই সব উল্টাপাল্টা কথা? লোভ নাই, লোভে আমি বলিনি। জাস্ট ওরা বলছে যে আপনি এভাবে বলেন, এভাবে না হলে জিনিসটা মজা হবে না বা দর্শক দেখবে না, সেক্ষেত্রে আমি কথাগুলো বলছি। পরে বলার পরে আমি তাদেরকে নিষেধ করে দিয়েছি। আসলে যাকে ভালোর জন্য কাজে নি ভাই, কি বলবো আপনাদের, তারই এরকম একটা উল্টাপাল্টা কথা। মানে এই রূপাকে আমি নিয়মিত কাজ করাচ্ছি, সে এরকম উল্টাপাল্টা কথা, এরকম কথা বলে সমালোচিত হয়ে যায়। আমি ডিজে শাকিলকে গান করাচ্ছি, ডিজে শাকিল আপনারা দেখেছেন যে কি ধরনের পাগলামি করে, এবং ইতিপূর্বে একটা মেয়ের সাথে এরকম শুনলাম, আবার এই রূপা এসে আজকে তাকে এরকম ধরলো। তা আমি আসলে ওদের আবদার রাখতে যে রীতিমতো বিরক্তির মধ্যে পড়ে গেছি, কি যে তারা এরকম কাজগুলো করে থাকে। তো তুমি কথা যেগুলো বলবে সেগুলো তুমি হিসাব করে কথা বলবে না। তোমাকে কেউ কিছু বলতে বললে তুমি কি বলবে নাকি সে কথা? না, সেটা আমার ভুল হয়ে গেছে, কেউ বললে আমি কেন বলবো? আচ্ছা, ইতিমধ্যে আপনি বললেন আপনি সুগার ড্যাডি বিয়ে করবেন না, তাহলে কি ধরনের ছেলে বিয়ে করবেন? ভাই, এটা আমার ব্যক্তিগত প্রশ্ন, আমি আসলে এটা মিডিয়ার সামনে বলতে যাচ্ছি না। আপনি তো একবার বলেছেন সুগার ড্যাডি বিয়ে করবেন, এখন বললাম সেটা তোমাকে বলতে বাধ্য করা হয়েছে। আচ্ছা, কেউ যদি আপনাকে বাধ্য করে আপনি কি তার অনুগত হবেন? না, কেন হব? সেটা তো একবার ভুল করে ফেলছি, যার কারণে বলে ফেলছি। তাহলে এখন বলেন না কেন? আপনি এখন সত্যি কথাটা বলেন যে আসলে আমি মিডিয়ার সামনে আমার ব্যক্তিগত কথা বলতে যাচ্ছি না। আপনার প্লিজ আমাকে জোর করবেন না। আপনার কি বিয়ে শাদী হয়ে গেছে নাকি? আপনার কি মনে হয়? না হলে বলতে যাচ্ছেন না কেন? বিয়ে গোপন করলো কিনা সেটাও চিন্তা। আমি না, বিয়ে গোপন করিনি, যখন হবে জানতে পারবেন আপনারা। আর ওকে নিয়ে কাজ করার পর থেকে ওর সমালোচনা শুরু হয়ে গেছে। মানুষ আমাকে ফোন করছে, আমাকে ফোন করছে যে মো ভাই আপনি যে মডেল রূপাকে নিয়ে কাজ করলেন, সে তো এইসব কথা বলে। তো এইটা কেমন প্রশ্ন? মানে এই ধরনের কথা তোমাকে কেউ বলতে বললে তুমি কেন বলবা? এটা কত বড় কথা? কি এক রাতে 10 লাখ টাকা ইনকাম করে, এটা কি ধরনের কথা? এটা তোমাকে কেউ বলতে বললে তুমি কেন বলবা? কেন আর বলবো না এরকম। আচ্ছা, এক রাতে কি 10 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব? ভাই, এটা কি কখনো সম্ভব? যে বলছে সে আসলে গাধা আর আমি গাধি। কি মেয়েদের বেলা সম্ভব কিনা এখন আমি জানি না, আমি কখনো এরকম পরিবেশ বা সিচুয়েশনে যাইনি, আমি বলতে পারবো না। তো একজন তো এক রাতে BMW চেয়েছে। ভাই, কে চেয়েছে? আমি তো তাকে চিনি না। চেয়েছে, সোশ্যাল মিডিয়ায় এরকম একটা ভিডিও আছে। থাকতে পারে ভাইয়া। তো আপনি কি BMW দিলে কি কক্সবাজার যাবেন কিনা? না ভাইয়া, প্লিজ, কক্সবাজার আমার এরকম যাওয়ার ইচ্ছা না। মডেলিং নিয়ে তুমি কি করো? শাকিলের নাকি বিয়ে করব? তোমার সৌন্দর্যের পিছনে কি করো তুমি? মডেলিং নিয়ে কি চেষ্টা করছো? আসলে আমি আমার স্কিনে রূপচর্চা করো কিরকম, কিভাবে? চর্চা ভাই, আমি কোনো বাড়তি কোনো কেমিক্যাল আমার স্কিনে দিই না। কারণ হচ্ছে আমি যেটা সত্যি কথা, মাঝে মাঝে পার্লারে যে নরমাল ফেশিয়ালটা করি যাতে স্কিনের ময়লাটা যাতে উঠে যায়, যাতে স্কিনটা কম খরচ রেখো। কারণ তোমাদেরকে অভিনয় করাতে গেলে তো আমার পেমেন্ট দিতে হয়। এক ডিজে শাকিল বলে আমাকে ভাই প্রতিদিন 10,000 টাকা দেবেন। কেন? ও প্রতিদিন চুল সেট করায়, এটা কোনো কথা? প্রতিদিন কি মানুষ সেলুনে যায় চুল কি সব করায়? এগুলো করায়? প্রতিদিন কি ফেসিয়াল করতে না প্রতিদিন চুল সেট করতে হয়? তো তুমি আবার সিম্পল মেকআপের মধ্যে থাকো নাকি রূপচর্চার জন্য আবার তোমার অনেক টাকা খরচ হয়? কি না ভাই, আমি সিম্পল মেকআপের মধ্যে থাকি। আমি জাস্ট বিশেষ যে ধরনের প্রোগ্রামগুলো হয়, যেখানে আপনার পরিপাটিটা দরকার, সেখানে আমি মানে ড্রেসের সাথে গর্জিয়াস যে মেকআপটা দরকার আমি সেই লুকআপটা নিয়ে যাই। এর বেশি আমি কখনো বাড়তি কোনো মেকআপ করিনি। ইভেন আজকে যে আমি এখানে বসে আছি, আমার মুখে কোনো মেকআপ নাই, নর্মাল পাউডার মেরে চলে আসছে। আমি বাইরে ছিলাম, বাইরে থেকে বাইরে এখানে আসার কথা, দ্রুত মানে কোনো রকম রেডি হয়ে আমি এখানে চলে আসছি।